কুরবানি ঈদ আসার আগেই যদি এই মশলাগুলো ঘরে আগেই বানিয়ে রাখা যায় তাহলে অনেক ঝামেলা কমে যায়। আর এই মশলাগুলো ব্যবহার করার কারণে রান্না যেমন সুস্বাদু হয় আর খেতেও অনেক বেশি মজা হয়। আজকে একসাথে মশলা আর পেঁয়াজ ব্রেস্তা করে দেখাচ্ছে। পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে আর কাজেও লাগবে। আর ভিডিও ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দেবেন, এতে করে ঈদ আসার আগেই একবার বানিয়ে নিতে পারবেন। শুরুতে পেঁয়াজ ব্রেস্তা করে নেব। তার জন্য এখানে 4 কেজি পেঁয়াজ খুব ভালোভাবে মিহি করে কুচি করে নিয়েছি। এখন চুলায় একটা প্যানে বেশ ভালোভাবে তেলটা সুন্দর করে গরম করে নিয়েছি। এখানে প্রায় 1 কেজি পরিমাণ তেল খুব ভালোভাবে ফুটন্ত গরম করে নিয়ে তারপর পেঁয়াজগুলো দিয়ে অনবরত নেড়ে নেড়ে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে বাকি পেঁয়াজটা পরে ভেজে নিব, মানে অর্ধেকটা পেঁয়াজ আগে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। ব্রেস্তাগুলো তোলার জন্য একটা ঝাঁঝরি আগেই রেডি করে রেখেছিলাম, নিচেই বড় একটা স্টিলের পাত্র দিয়ে, যেন তেলটা নিচে পড়ে যায়। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন মোটামুটি বাদামি রং ধারণ করছে ঠিক তখনই চুলাটা বন্ধ করে দিয়েছি। তা না হলে ব্রেস্তাগুলো তেল ছেঁকে তুলতে তুলতে পুড়ে যেত আর খেতেও ভালো লাগতো না। তাই অবশ্যই মোটামুটি বাদামি রং ধারণ করলেই চুলাটা বন্ধ করে দিয়ে তারপর তেল ছেঁকে ব্রেস্তাগুলো তুলে নেবেন। অনেকেই আছেন পেঁয়াজ ব্রেস্তা মুচমোচা করার জন্য চিনি ব্যবহার করে থাকেন, লবণ ব্যবহার করে থাকেন, আরও কত কি। সত্যি কথা বলতে কি, পেঁয়াজ ব্রেস্তার জন্য পেঁয়াজটা একেবারে কুচি করে কাটতে হয় আর তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়ে সুন্দর করে ফুটন্ত গরম করে তারপরে যদি এই ব্রেস্তাগুলো ভাজা হয় তাহলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে 6 থেকে 8 মাস পর্যন্ত খাওয়া যায়। একদম মুচমোচা থাকে, ভালো থাকে। আমি তো পেঁয়াজের দাম যখন কম থাকে একবারে বেশি করে বানিয়ে তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিই, এতে করে আমার ঝামেলাটাও কমে যায় আর অনেক দিন পর্যন্ত ব্রেস্তা সংরক্ষণ করে খাওয়া যায়। ঠান্ডা হওয়ার পরে তারপর তো এয়ারটাইট জারে রেখে দিয়েছে। আর এদিকে শাহি গরম মশলা বানানোর জন্য নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, 3 পদের বাদাম, শাহি জিরা, পোস্তদানা, জয়ফল, জয়ত্রী, সাদা কালো গোলমরিচ, তার সাথে নিয়েছি শুকনো মরিচ, গোটা ধনে, জিরা, শাহি জিরা, মৌরি, সেই সাথে নিয়েছি কাবাব চিনি, তার সাথে নিয়েছি তেজপাতা, স্টার অ্যানিস, আরও নিয়েছি বড় এলাচ, ওই যে কালো যেটা। তারপর তো চুলার আঁচ হাই রেখে প্যানটা খুব সুন্দর করে গরম করে বড় মশলাগুলো 1 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপরে যে ছোট দানার মশলাগুলো ছিল সেটা দিয়ে শুধুমাত্র 30 সেকেন্ড ভেজে নেব। তারপর এই পাত্রে রেখে অনবরত নেড়ে নেড়ে ঠান্ডা করে নেব। ইচ্ছে করলে এটা কিন্তু আপনি রোদে দিয়েও শুকিয়ে তারপরে একেবারে মচমচা করে ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিতে পারেন। এই তো আমি তো ভেজে নেওয়ার পরে ঠান্ডা করে ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি। তারপর মশলাগুলো একটুখানি চেলে নিয়েছি। বড় যে দানাগুলো ছিল সেটা তো আবারও ব্লেন্ড করে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো মশলা গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এয়ারটাইট জারে রেখে দেব। আর এটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে 2 থেকে 3 মাস অথবা 6 মাস পর্যন্ত রেখে খাওয়া যায়।